এই ছেলেটিকে তার পুরনো স্কুল থেকে বের করে একটি নতুন স্কুলে পাঠানো হয়, কিন্তু এই স্কুলটি পড়াশোনার চেয়ে মারামারির জন্য বেশি পরিচিত ছিল। স্কুলে ঢুকেই সে দেখে বড় ছেলেরা ছোট ছেলেদের বিরক্ত করছে, কিন্তু শাইন স্কুলে আসার পর সবকিছু বদলে যায়। বাচ্চারা তাকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে যায়। সবাই তাকে ভয় পেত, কারণ সে তার পুরনো স্কুলে এক ছেলেকে মেরে ফেলেছিল, তাই কেউই তার সঙ্গে ঝামেলা করতে চাইত না। সে ক্লাসে ঢুকতেই সব ছাত্র চুপ হয়ে যায়। সে নিজের সিটে গিয়ে মাথা নিচু করে ঘুমিয়ে পড়ে। তখন ক্লাসের পড়ুয়া ছেলে মাইক ভুল করে তার সঙ্গে ধাক্কা খেয়ে যায়। শাইন রাগে ছেলেটার দিকে তাকায়। মাইক ভয় পেয়ে সঙ্গে সঙ্গে শাইনের কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা শুনে শাইন আবার মাথা নিচু করে ঘুমিয়ে পড়ে। মাইক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং নিজের কাজে লেগে যায়। তার কাজ ছিল প্রতিদিন সিনিয়র ছেলেদের জন্য লাঞ্চ এনে দেওয়া। এর পাশাপাশি সে চুপি চুপি বাচ্চাদের ফোন চুরি করত এবং সব ফোন চুরি করে নিজের বস অ্যালেক্সকে দিত। একদিন অ্যালেক্স দেখে এবার মাইকের কাছে কম ফোন এসেছে। অ্যালেক্স মাইককে বলে ফোনের লিস্ট দেখাও। লিস্ট দেখতে দেখতে অ্যালেক্সের চোখ শাইন নামের ছেলেটার উপর পড়ে। সে মাইককে জিজ্ঞেস করে, এই শাইনকে? মাইক বলে, এটা নতুন স্টুডেন্ট আর এটা খুবই বিপজ্জনক, তাই আমি এর ফোন নেইনি। এটা শুনে অ্যালেক্স পাগল হয়ে যায় এবং মাইককে মারতে শুরু করে। তারপর সে মাইককে বলে, আজই আমাকে শাইনের ফোন চাই। ভয়ে মাইক রাজি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে যায় এবং বলে সে বাচ্চাদের ফোন নিতে এসেছে। প্রিন্সিপালের কোনো সন্দেহ হয় না এবং সে মাইককে ফোন ভরা ব্যাগ দিয়ে দেয়। তারপর মাইক সঙ্গে সঙ্গে বাথরুমে যায় এবং শাইনের ফোন চুরি করে নেয়। স্কুল শেষ হওয়ার পর মাইক ক্লাসরুমে ফিরে আসে এবং সব বাচ্চাদের তাদের ফোন ফিরিয়ে দেয়। কিন্তু যখন শাইন নিজের ফোন নিতে আসে তখন দেখে তার ফোনটা নেই। সে মাইককে জিজ্ঞেস করে, আমার ফোন কোথায়? মাইক বলে, ভালো করে দেখো।